বর্তমান সময়ে একটি ভয় ধরানো নাম হলো HMPV। সত্যি এটা কতটা ভয়ঙ্কর? চলুন রোগটা সম্পর্কে জানব বিস্তারিতভাবে আজকে বিশিষ্ট পুষ্টি বিশেষজ্ঞ এবং পথ্য বিশারদ মাননীয় প্রলয় মজুমদারের কাছ থেকে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল পেয়ারা নিউট্রিশন, আর আপনাদের সঙ্গে আমি রয়েছি পুষ্টি বিশেষজ্ঞ এবং পথ্য বিশারদ প্রলয় মজুমদার। আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হলো HMPV। বর্তমান সময়ে এটাই রয়েছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। কি এই রোগ নিয়ে কতটা উদ্বেগ রয়েছে এবং কতটা সচেতন হওয়া উচিত, সমস্ত বিষয়টাই বিশদে আপনাদের সঙ্গে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ অবধি দেখতে ভুলবেন না। ভীষণ ছোট অথচ কার্যকরী একটা ভিডিও হতে যাচ্ছে বর্তমান সময়ের জন্য। HMPV এই পুরো কথাটি হলো হিউম্যান মেটা নিউমো ভাইরাস। তো এই যে হিউম্যান মেটা নিউমো ভাইরাস, এই ভাইরাস আদেও কি নতুন? আমরা একটা কথা শুনছি যে চীন থেকে নাকি এটা আবার ছড়াচ্ছে, এরকম একটা ভয়ের বাতাবরণ তৈরি করা হচ্ছে এবং অনেকের মনেই কোভিডের স্মৃতি উঁকি দিচ্ছে। মনে রাখবেন বন্ধুরা, আমাদের দেশের জন্য এটা নতুন কোনো ভাইরাস নয়। আমাদের দেশে প্রত্যেক বছর বাচ্চারা যে সর্দি, কাশি, জ্বর এই জাতীয় সিমটমসে আক্রান্ত হয়, তার 10 থেকে 20% হচ্ছে HMPVর কারণে। তো এই যে ভাইরাসের সংক্রমণ, এই ভাইরাসের সংক্রমণ নিয়ে আমরা তাহলে এত ভয় পাচ্ছি কেন? এই যে নিউজ চ্যানেল খুলে সারাক্ষণ দেখছি ভারতবর্ষে আবার কোথায় কটা কেস হলো, এতটা ভয়ের কি সত্যি কোনো প্রয়োজন আছে? না, ভয় নয়, গুজব ছড়ানো নয়, সুস্থ থাকা এবং সচেতন থাকাটা ভীষণ দরকার। দেখুন, কোভিড পরবর্তী পর্যায়ে আমরা যেটা করেছি, লাগামগুলো সব তুলে দিয়েছি। অর্থাৎ মাস্ক ব্যবহারের যে সুফল, স্যানিটাইজার ব্যবহারের যে সুফল আমরা সেই সময় শিখেছিলাম, সেগুলো আমরা ভুলে গেছি। তো HMPV যেটা আমি বলছিলাম, যে প্রথম বলবো কারা এই রোগে আক্রান্ত হয়। মূলত দেখা যায় যে 5 বছর বয়স অবধি শিশুরাই বেশি আক্রান্ত হয়, আর 65 বছরের বেশি বয়স্ক মানুষদের ক্ষেত্রে আক্রান্ত হওয়ার প্রবণতা আছে। আর যারা ইমিউনোসাপ্রেসড, অর্থাৎ যাদের শরীরে অনাক্রম্যতা শক্তি কম আছে, যেমন রিউমাটয়েড আর্থারাইটিস বা কোনো অটোইমিউন ডিজিজ যদি থাকে, যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে HIV বা ক্যান্সারের মতো রোগে আক্রান্ত এবং কেমোথেরাপি চলছে ক্যান্সারের কারণে, তো এই সমস্ত মানুষদের ক্ষেত্রে আক্রান্ত হওয়ার একটা প্রবণতা আছে। এইবার HMPV যদি সংক্রমণ হয়, তাহলে সিমটমস কি দেখা যাবে? না, নাক বুজে যেতে পারে, তার সঙ্গে হচ্ছে হালকা জ্বর থাকতে পারে, কাশি হতে পারে, হাঁচি হতে পারে। তো এই সিমটমস গুলোর সঙ্গে আমরা তো পরিচিতই, তাই এগুলোকে নিয়ে বিশেষ ভয় পাওয়ার কোনো কারণ নেই। তাহলে HMPV নিয়ে ভয়টা পাবো কখন? না, HMPV নিয়ে ভয় পাওয়ার সেরকম কোনো ব্যাপার না থাকলেও, এটা মূলত যেহেতু আপার রেসপিরেটরি ট্র্যাকে সংক্রমিত হয় বা সেখানেই প্রভাব বিস্তার করে, তাই দুশ্চিন্তার সেরকম কোনো কারণ থাকে না। তবে যদি কখনো এটা লোয়ার রেসপিরেটরি ট্র্যাকের মধ্যে ছড়িয়ে পড়ে, তাহলে সেক্ষেত্রে হসপিটালাইজেশন এবং একটা চিকিৎসা ব্যবস্থা করা, তার সাথে সাথে অক্সিজেনের ব্যবস্থা করা, এগুলোর প্রয়োজন হয় এবং সেক্ষেত্রেও উপযুক্ত চিকিৎসায় রোগী কিন্তু সেরে ওঠে। তাই ভয় পাওয়ার মতো বিষয় কিছুই নেই। তো কিভাবে ছড়ায় এটা? না, কোভিডের ক্ষেত্রে আমরা যেমন দেখেছিলাম, হাঁচি, কাশি ইত্যাদি, অর্থাৎ ড্রপলেটের মাধ্যমেই এটা ছড়ায়। তাই সচেতন থাকতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে, স্যানিটাইজারকে আবার আপনার জীবনে ফিরিয়ে আনতে হবে। এই সামান্য বিষয়গুলো খেয়াল রাখলেই HMPV নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এক্ষেত্রে কি অ্যান্টিবায়োটিক দেওয়া উচিত? দেখুন, এটা একটা ভাইরাস, তার সংক্রমণজনিত রোগ, তাই যেহেতু ব্যাকটেরিয়া নয়, তাই এক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের খুব একটা প্রয়োজন হয় না। তবে বিশেষ কারণে যদি আপনার ডাক্তার আপনাকে দেখে মনে করেন, তাহলে সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দিতে পারেন। এর জন্য আলাদা করে কি কোনো রক্ত পরীক্ষা বা কিছুর দরকার আছে? এগুলো একেবারে ক্লিনিক্যাল সিমটমস থেকেই বোঝা যায়।
যদি তবু আপনার ডাক্তার মনে করেন যে কিছু টেস্ট করিয়ে নেওয়া দরকার, ডায়াগনস্টিক টেস্টগুলো করিয়ে নেবেন। সেক্ষেত্রে আপনি আরো বেশি সচেতন থাকছেন, অসুবিধার তো কোনো কারণ নেই। এইবার হচ্ছে যে এই রোগীকে কি আইসোলেশনে রাখতে হবে? দেখুন, এটা ভীষণ একটা ছোঁয়াচে রোগ, আর সর্দি কাশি জ্বর জ্বালায় ভুগতে কে চায়? তাই রোগীকে একটু আইসোলেশনে রাখাই ভালো। এবং এটা মূলত আপনার ধরুন 3 থেকে 7 দিনের মধ্যে রোগের প্রকোপ অনেকটাই কমে যায়, তাই সেক্ষেত্রে ভয় পাওয়ার মতো কোনো বিষয় নেই। এরপরে আমরা যেটা বলবো যে খাবার দাবারের বিষয়টা কি হবে। খাওয়া দাওয়া নর্মাল যতটা রোগী ডাইজেস্ট করতে পারবে, যতটা তার রুচি থাকবে, তবে এই সময় ক্যালোরি নিডসটা একটু বাড়ে, মেটাবলিক লোডটা একটু বাড়ে। সেই জন্য সব থেকে আগে যেটা দরকার যে পর্যাপ্ত পরিমাণে জল পান করাতে হবে। ফ্লুইড ইনটেকটা কোনোভাবে কমে গেলে চলবে না। ফ্লুইড ইনটেক কমে গেলে কিন্তু রোগীর অবস্থার অবনতি হতে পারে। তাই পর্যাপ্ত পরিমাণে জল পান করানোটা HMPVর যদি সংক্রমণ হয় সেক্ষেত্রে একটা খুব ভাইটাল বিষয়। এই সামান্য বিষয়গুলো মনে রাখলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাই HMPV নিয়ে অযথা আতঙ্কিত হবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।